চাচা কথা কইলাম আপনার আমগো তো বাবা নাই, আমরা 3 ভাই। এখন আমরা একটু চিন্তাধারা করছি কি আমার ছোট ভাইগারে বিদেশ হারাইয়ে আমার এই ভাইয়ের জিজ্ঞেস আর ভাইও কয় ঠিক আছে এখন আমরা ওই কোরহালের জমি বুঝলি এখন আপনি কি কর? আমি কি জমি বেচবেন না আবার দোকান যেখানে আছে এখানে বেচবেন? জমি বেচলে তো টাকা পাবেন কম, দোকানটা বেচলে তো জায়গা কম টাকা বেশি পাবেন। বললাম আপনি যেটা মনে করেন আপনি আমার বাপের ভাই চাচা, কারণ আপনার বুদ্ধির কারণে আমরা আপনার কাছে আইছি, নইলে আর আপনার জিজ্ঞাইতাম না। ঠিক আছে ভালো আপনার বাইরে মোকাবিলা কথা কান দোকানটাই বেচেন, দোকান বেচে কার ধরলে যা হাতের জায়গা বেশি তো লাভ নেই, কারণ এখানে তো ফসল পাইবেন নিজেদের ব্যবস্থা হইব তো। আচ্ছা তাহলে এটা যেহেতু বন্ধ হলি তাই এটাই বেশি অবস্থা। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার ওই মামারে কইছিলাম আর উনি এদিন শুনছি আমরা একটা জায়গা বেচছি আর কি, আমি ওই দোকানটা ভালো হয়েছে তোমরাও কেমনে কেমনে পাইছি, ওই দোকানটা বিক্রি করি তোমরা কি রাখবানি? রাখবেন নি ভাই? কি কষ্ট? আমরা একটা পার্টনার ব্যবসা ধরি। আচ্ছা কথাবার্তা আমার এই বাইকের বিদেশ ছাড়াই জায়গা সব দোকান সব এসে দিবেন সব আর জান না আমরা তো এটা খুলি না। ভাইয়া লাই করছি ভাইয়া হড়ালে শেষ দিন শয়তানি মাদ্রামি করে স্কুলে যাইতো না বুঝলি, এই স্কুলে যায় না কিছু না, হিতারে বিদেশ ছাড়াই দিই। কি ভাই তুমি কি কও? না আমি একমত, আর নেয়ার বড় ভাই অনানের ছাড়া কি আমি অমত। চাচা এটাই করি চাচা আপনি এটার দাম চান জায়গায় দোকান মানে মালামাল রেখে যা আছে যা আছে সব টাকা 5 লাখ দিয়ে দিও না বেশি হয়ে যাবে না, আমরা এখন হয়তো বিপদ হচ্ছি এই কারণে আমরা বিক্রি করে ফেলাম, ঠিক আছে নি? কিন্তু এই জায়গার দাম আরো অনেক বেশি আছে, 2-1 বছর পর আরো বাড়াই 4 লাখ টাকা দেবো। 4 লাখ টাকা দিলে আমগুলো আচ্ছা ঠিক আছে না 4 লাখ না, আমরা আরো কিছু বাড়াই দিই, 4 লাখে হবে না, আমগো 4.5 লাখ টাকা দরকার। হ্যাঁ তাহলে আপনারা এগের মানে এই জায়গা আপনারা এটা ঠক দেন না ভাইরা, আমরা বিপদ হইছি আপনারা এটা ঠক দেন না। আমরা আঙ্গো খুব কষ্টের সম্পদ, আপনি একটু আর বাইরের কথা হেতে তো কাঁদি দেয় সব সম্পদের কথা বেচতে কইলে। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমরা তাহলে আমরা 4 লাখ টাকা দিলে এই টাকাটা দিয়ে এর বাইরে বিদেশ পাঠাবো। তাহলে আপনারা সন্ধ্যার মধ্যে টাকা পয়সা দিয়ে লাইলে আমরা কাইলে রেস্টুরেন্ট দিয়ে দিব কিনলাই ভাইয়ের বিশের কথা শেষ হল, আপনারা টিয়া দিতে কইলে বিশেষ চলে আইবে। হ্যাঁ তো কোন রাষ্ট্র যাবে? যাই আল্লাহ যদি বাসায় তারা ফাটাইতেছি ইয়াতে সৌদি আরব দোয়া করেন, মক্কা মদিনা যদি দেখে খুশিলা দোয়া খায়ের করেন আপনারা। আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ, সমস্যা নেই। যাই ভাই সমস্যা নেই, ভালো মতো কাজ করুন, ঠিক আছে? খারাপ তেরি ইয়ো ছোট ভাই দোকান বন্ধ করে গেছেন? ও ভাই দোকান তো বন্ধ করলি মাত্র। 1 কেজি আলু লাগলো ভাই আলু তো নাই ভাই। ও আমি আর বাড়িতে এক কথা কইতে মানুষ বাইরে বিদেশ দিছিলি পারে দিছি শুক্রিয়া হাতে বিদেশ গেছে আল্লাহর রহমতে, এখনো ফোন টুন দেয় না এমনি পাশাপাশি মানুষে কয় আছে ভালো দোয়া করিকেন যাক আলহামদুলিল্লাহ। বেমানি করতো না আর ভাইয়ের মতো মানুষ হয় না, দোয়া করিকেন আল্লাহর কাছে। আর ভাই মানুষ একটা। হ্যাঁ ভাই ভালো আছেন নি তুই? তুই তো ফোন ধর না, তোর তো ফোন টোন দেই ইয়া ভাই রে, তুই তো দেখছ বাদ জায়গা জমি বেশি দিয়েছি, 1 মিনিট ফোনও দেস না কিছু, ওরা কোনো খোঁজ খবরও লস না। ইয়া কর ইয়া অন টাকা টুকা কিছু দিতি না নি, একটু যা না কেন। আর ভাই এরম গরমই কথা কাজকা। হ্যালো তো আসসালামু আলাইকুম। আরে আপনি তো ঘন ঘন করেন কিনলে কি? আপনি জায়গা বেশি দিয়েছেন, বাস জায়গা বেশি দিয়েছেন, আপনার জায়গা কি বেশি দিয়েছেন আপনি? আমি বিদেশে কষ্ট করতেছি কি আপনাকে লাই? আর ফোন কাটেন, রাখেন ফোন রাখেন। বাইরে একটা কল দেওয়ার লাগবে। হ্যালো ভাই, কি হো বড় ভাই এরম করে কিনলে? বাস জায়গা বেশি দিয়েছে, আরে বিদেশ বড় ভাই এরম করে। আমি বিদেশে কষ্ট করতে আমাকে এত লাই শুনে নানা কাজ করে নানা নামে যে ব্যাগ এখন আপনার নামে আয় যেতে টিয়া দিন, এত এক টিয়াও দিন না। ঠিক আছে আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ আজকে তো এয়ার ব্যাংকে অ্যাকাউন্টে টিয়া পাঠাইছে। আর দেখুন হাতে যাই কইছে তুই সেটার লগে মাথা গরম করিন না, খালি কোন রকম বুঝাই বাজাই দিস বুঝছেন নি, দিলে দিম এটাকে বুঝাই দিস, মানে কোন রকম বুঝুন না ঠান্ডা মাথা কথা কইলে তুই এর কোনো আঙ্গ সংসারে ভেজাল হইতো না। তুই আর অ্যাকাউন্টে পাঠাই দিস। হ্যাঁ তাহলে ভাই তুই শেষ মন খারাপ করিন না, হ্যাঁ ঠিক মতো কাম কাজ করিস। আচ্ছা দোয়া রইলো ভাই, তোর লাই দোয়া করি। আচ্ছা।